তো আজকে নুডলস রান্নার রেসিপিটা দিয়ে দিলাম। তো নুডলসটা পানিটা আগে গরম আসলে বলক আসলে তখন নুডলস দিতে হবে। এটা লম্বা কোকোকোলা নুডলস। তো আসলে তখন নুডলস দেওয়ার পরে একটু 2-1 মিনিট রেখে পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন অল্প একটু তেলের মধ্যে 2টো ডিম নিয়েছি। ডিম এভাবে একটু ভেজে নিয়ে রাখবো। এইভাবে ভেজে নিলে ভালো হয়। পেঁয়াজের সাথে দিলে তখন পেঁয়াজের সাথে লেগে যায়, সেজন্য আগে ভেজে রাখলে ভালো হয়। এখন তেল দিয়ে তেলের মধ্যে একটু রসুন ছেঁচো করে নিয়েছি, 2টা কুয়া রসুন আর পেঁয়াজ দিয়ে এখন হালকা একটু ভেজে এই মাংস, এখানে আছে মুরগির মাংস, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হলে তখনই মাংস দিতে হবে। মাংস দিয়ে পরে মাংসটা একটু ভেজে নিতে হবে। এখানে আমি একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। আর এখন দিয়ে দিব সবুজ আর লাল ক্যাপসিকাম, আর এখানে কাঁচামরিচ আছে কেটে রেখেছি। তো এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। ক্যাপসিকাম দিলে হয় কি নুডলসের টেস্টটা ভালো আসে, আর গাজর দিতে পারলে তো আরও ভালো হয়। তো এই সিজনে গাজর বেশি পাওয়া যায় না। তো হালকা একটু ভেজে নিয়ে নুডলস দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। তো এখন এই যে দিয়ে দিলাম। তো হালকা একটু নেড়ে নিয়ে এখানে নুডলসের মশলা আছে, ওই মশলাগুলি একে একে দিয়ে দিব। আর এখানে দিব সস, টমেটো সস, আর এই ডিমটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এখানে মাংস দিয়েছি দেখে ডিম একটু কম দিলাম, 2টো দিয়েছি আমি। এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি। আর মাংস না দিলে আরও একটি দিতাম হয়তো, আর না হলে 4টা ডিম দিলে ভালো হয়। তারপর এখানে নুডলসের ভিতরে যে মশলাটা আছে ওটা দিয়ে দিলাম, আর ম্যাগি মশলা নিয়ে আসছিলাম, তো ওইটুকু দিয়ে দিলাম আমি এখানে। তো এখন সব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে আর 2-3 মিনিট রেখে নামিয়ে ফেলবো। এখানে সয়া সস দিলেও ভালো লাগে, আর আমি লবণটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এই যে আমার রান্নাটা শেষ।